তুবা পাখি সকাল সকাল রেডি হয়ে গেছে, সুন্দর লাগছে। কি খাবে? আচ্ছা খাও। তাবিদ ক্ল্যাপ ক্ল্যাপ টা টা টা, ক্ল্যাপ ক্ল্যাপ টা টা টা। বাই দ্য ওয়ে, আগের কার্পেটটা একটু আবার দিলাম। বাচ্চাদের জন্য আসলে কার্পেট দিতে পারি না, ময়লা হয়ে যায়। বাট তাবিদের ঠান্ডা যেহেতু ভাবলাম একটু কার্পেটটা দেই, সারাটা দিন নিচেই থাকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল। গতকাল রাতে বহুত শরীর মন খারাপ নিয়ে গেলাম ঘুমাতে। তো সকাল থেকে উঠে মনে হলো যে আমার চুলটা ধোয়া উচিত। সো তোবাকে রেডি করে ফেললাম। তাবিদের ভালো কাশি, তার সাথে আমারও কাশি আছে, আর তাবিদের কাশিটাই আসলে বেশি কনসার্নের ব্যাপার। তো যাই হোক, তারিক তো অফিসে যাবেই। সো আমিও ঝটপট করে জাস্ট এসে চুলটা শুকিয়ে ফেললাম। বাচ্চাদেরকে নিচে রেখে আসছি, একটা বেবি ক্যামেরা আছে, সো ওদেরকে বেবি ক্যামেরা দিয়ে দেখছিলাম। এখন দৌড় দিয়ে নিচে যাই। আমার ময়না পাখিরা কি করে রে? একা একা খেলা করছিলে? একা একা? তুমি তাবিদকে দেখেছিলে? তুমি মামি ডেকেছো? ও আচ্ছা, সরো আমি বের হই। আবু তু বাবু চলে গিয়েছে, বুবু চলে গিয়েছে, বলো বাই বুবু, বাই। আসো, ডোর ক্লোজ করে দে। আসো, তুবা চলে গেছে। আসো আব্বু আসো। সে তো আসবে না সোনা, কাম 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 কাম। আসো, বাইরে ঠান্ডা আব্বু, আসো আসো, আমরা দরজা ক্লোজ। না না, এটা ময়লা আব্বু। তাবিদ ময়লা বাবা, কাম কাম কাম। আই সেড নো নো আব্বু। এই যে আসো আসো, আমরা আবার যাব না। শাওয়ার নিলে যে জিনিসটা হয়, একটু ঘুম পায়। তো তাবিদ সোনার চোখে ঘুম নাই। আমি এই যে অত্যাচার, চোখে ঘুম কিন্তু আমি ঘুমাতে পারছি না। হ্যাঁ, একটু কফি খেয়ে নেই, লাইক চোখটা তো খোলা রাখতে হবে আমাকে। ও গড, আরে আমার বাম হাতের শক্তি শেষ, একদমই শেষ। যাই হোক, একটু কফি খাই। ওট মিল্ক এত মজা লাগে খেতে, ও মাই গড। যাই হোক, সো কফি নিয়ে এলাম। এখন আমি যে জিনিসটা করবো, আমাদের কিন্তু কফি মেশিন আছে, তারপরে এটা আমি একটু ম্যানুয়ালি ফোম করবো। আমি কখনো তাবিদের কান্না দেখাই না, বাট লিটারেলি আমি আসলে আজকে একটু দেখালাম যে সে মানে বাচ্চাদের এগুলো দেখাই না। আপনারা কি ভাবেন না ভাবেন, বাট এই যে আমি কোনো কিছুই করতে পারি না আজকাল। ওর কি হয়েছে জানি না, কিচ্ছু করতে পারি না, ট্রাস্ট মি। একটু কফিটা খাবো, ওইটাও একটু শান্তি মতো খেতে পারি না। খালি পুশ করে, খালি পুশ করে। তো এই জন্য আমি কোনো রান্না বান্না করতে পারি না, কিচ্ছু না। বান্দা ফাইনালি এতক্ষণে ঘুমাইলো গোসল টোসল করানোর পরে। আমার একটা বিশাল বড় কি পার্সেল আসছে, এটা দেখতে হবে। তারেক গিয়েছে তুবা পাখিকে নার্সারি থেকে নিয়ে আসার জন্য। তারেক আজকে তাড়াতাড়ি ফাইনালি অফিস থেকে আসছে, তা নাহলে তাবিদকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে হতো, বেচারার কাঁচা ঘুম। লন্ড্রির কিছু কাজ বাকি আছে, ঝটপট করে লন্ড্রির কাজ করে ফেলি। কি বলো, কি হয়েছে? হ্যালো মিস্টার, বলো। ব্রাদার সিস্টার ফান করছে। পুরোটা কি করছো মা? এখন কাজ করতে আসছি, অনেকক্ষণ ধরে আলসেমি করে ভাবলাম রান্না করব না। হ্যাঁ, কিন্তু রান্না না করলে কিভাবে হবে, চলবে না তো, রান্না তো করতে হবে। সো তুবা তাবিদের জন্য ওখানে রান্না হচ্ছে।
আর আমি এখন ওই যে অনেক দিন পরে আসলে শিম দিয়ে তারপরে ফুলকপি টমেটো এগুলো রান্না করব আর মাছ করব রান্না, কোরাল মাছ, তার সাথে আরও আছে রূপচাঁদা মাছ। সো রূপচাঁদা মাছ আমরা কেটে রেখে দিব ফ্রিজে, বা একটু লবণ মরিচ হলুদ দিয়ে একটু নর্মাল ফ্রিজে রেখে দিব, পরে কালকে হয়তো বা ভেজে খাবো। বাট এখন করে রাখি, প্রতিদিনই ভাবি কালকে আগামীকালকে আর রান্না করব না, বাট ঠিকই রান্নাটা করতে হয়। অ্যান্ড রান্না থেকে কোনো উপায় নাই, আমার রান্না করা নিয়ে আসলে কোনো প্রবলেম নাই। বাট আজকাল আমার যে জিনিসটা হয়েছে, মন থেকে আসলে আসে না, একটু ইচ্ছা করে কোথাও হারিয়ে যাই, কোথাও ঘুরে আসি, ভালো লাগছে না আর। সো যাই হোক, এখন রান্নায় ঝাঁপিয়ে পড়ি। আর বাই দ্য ওয়ে, আমার কেকের রেসিপি নিয়ে অনেকে অনেক কনস্ট্রাকটিভ কমেন্ট করেছে, থ্যাঙ্কস ফর দ্যাট। আমি আসলে খুবই কি বলবো, আমি 3rd টাইম বেক করতে গিয়েছি। সো অনেক অভিজ্ঞ বেকার যারা আছে তারা আমাকে বলেছে অনেক ভুল হয়েছে, আমাকে একটু শুদ্ধ ভাষায় সুন্দর করে একটু অনেক কিছু শুনিয়েছে। বাট ইটস ওকে, থ্যাঙ্কস ফর দ্যাট। একটু শোনা ভালো, লাইক আমি তো কিছুই জানি না। সো বকাঝকা খেয়ে যদি একটু আমি ভালো বেকিং করতে পারি, একটু মনের মধ্যে যদি জিদ আনতে পারি, তাই না? তো বেকিংটা না পারি, বাট এই সবজি দিয়ে রান্নাটা পারি আমি। এখন আমি ওটাই করি। এইখানে শিমগুলো না আমার দেখে অনেক ভালো লাগছে, দেখো কত বড় বড় এই শিমগুলা, অনেক বড় বড় শিম, অনেক বড় বড় শিম। এটার সাথে আমি ভাবছি ফুলকপি, শিম, আলু, টমেটো আর মাছ কেমন হবে বলো তো? আর সব শেষে যদি একটু ধনিয়া পাতা দেওয়া হয়। সব কিছু কাটাকুটা প্রায় শেষ। ও না, পেঁয়াজই তো কাটি নাই, বাট এই যে সবজিগুলা কাটা শেষ। তুমি কি খাবা বলো? এই যে শিম, তারপরে খোলা কথা বলতে পারছি, কিসের ম্যাঙ্গো খাবা? ম্যাঙ্গো পাপাকে বলো, আর নাই তো আবার নিয়ে আসবে, আবার নিয়ে আসবে পাপা। এটা কি টাইপ খেলা মা? বাবা এটা কি টাইপ খেলা? হ্যাঁ, কথা বলছি, একটু আস্তে কথা বলো, আস্তে ছিল এভাবে। এটা একটা নিউ গেম না, এভাবে তাবিদকে শিখাও, এটা ইটস ফান মামি, না এভাবে। সেভাবে সবাই করে, ঠিক ওইভাবেই করেছি রান্না বা করছি, নাথিং স্পেশাল। নিজে রান্না করি বা যাই করি না কেন, আম্মু হাতে রান্নাটা না একদম ডিফারেন্ট হয়। যাই হোক, মাছ একদম কড়কড়া করে ভেজে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল আমার মাছের স্মেল ভালো লাগে না, ইউকের মাছের স্মেল, এই জন্য। তো এটা একটু হয়ে নেয়, তারপরে মাছ করব। মাছ এখানে দিয়ে দেব, একটু ঢাকনাটা দিয়ে দিই। আমাদের তুবা ঢাকনাকে বলে ঢাকন, তো সেই ঢাকনটা দিয়ে দিই। রূপচাঁদা মাছ রান্না হচ্ছে, আর তার সাথে যেখানে সবজি, মাছ। আমি রান্না করলে জানালা খুলে দেই, অ্যাডজাস্টার ওপেন করি। আর আরেকটা জিনিস যেটা না চাইতেও চলে আসে, তুবা পাখি। আমার মনে হয় আর লাগবে না, কালকে আবারও একটু ইয়ে করে দিব যখন তখন। আপাতত তরকারিটা ইজ ডান। সো উপরে একটু ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করলাম। স্মেল সো গুড। রিটার্ন দেওয়াও একটা প্যারা। সো প্যাকেট করে ফেললাম। আমার শিমের যে প্রোডাক্টগুলো আমি ব্যাগ দিব, এগুলো কালকে তারেক নিয়ে যাবে, এগুলো সকাল উঠে স্কচটেপ মেরে দেবো। সো ইয়েস, আজকের কাজ আপাতত এতটুকুই। হ্যাঁ, আমিও সবার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে
বেঁচে থাকার আগামীকালে। আল্লাহ হাফেজ।